সমতল এলাকা বলে চা বাগান হিসেবে বিশ্বাস নাও হতে পারে, তবে কোম্পানি বাংলো ও সাইনবোর্ড দেখলেই নিশ্চিত হওয়া যায় এটি চা বাগান। বাগানটির অবস্থান গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের চীনাডুলি গ্রামে। পরীক্ষামূলকভাবে ৩টি ভিন্ন জায়গায় মোট ৩ হেক্টর জমিতে এই চা বাগান তৈরি করা হয়। চীনাডুলি গ্রামের মোহাম্মদ লুৎফর রহমান বাগানটি শুরু করেন ২০১৯ সালে। চা চাষে কাপাসিয়ার মাটির উপযোগিতা পরীক্ষা করতে তিনি এই উদ্যোগ নেন। বাগানের নাম কাপাসিয়া চা বাগান। কাপাসিয়া উপজেলায় এই অঞ্চলে ভূমি প্রকৃতি এবং বৃষ্টিপাত দেখলাম অনেকটা সিলেটের মতোই, তবে মাটির মধ্যে যে কী উপাদান আছে সেটা আমি পরীক্ষা করে দেখি নাই, বাট অনুমান ভিত্তিক আমি চিন্তা করলাম যেহেতু ভূপ্রকৃতি টোপোগ্রাফি সবই ঠিক এবং বৃষ্টিপাত মোটামুটি সিলেটের মতোই, তাহলে একটু চেষ্টা করে দেখি। সেই উদ্দেশ্যে আমি ২০,০০০ চারা শ্রীমঙ্গল থেকে আনলাম। এই চা বাগান থেকে এরই মধ্যে শুরু হয়েছে গ্রিন টি উৎপাদন। প্রতি সপ্তাহে বাগান থেকে পাওয়া চা পাতা দিয়ে হ্যান্ডমেড গ্রিন টি উৎপাদন করা হচ্ছে। এই গ্রিন টি বিক্রিও শুরু হয়েছে। পরীক্ষামূলকভাবে শুরু করা হলেও চা বাগানটি এখন কাপাসিয়ার মানুষের কাছে সফল উদাহরণ। চায়ের প্রসেস হ্যান্ডমেড, হাতে বানানো, যেহেতু মেশিনারি আনলে সেটা আমার পোষাবে না, 1 সেকেন্ডের মধ্যে মেশিনে শেষ করে দিবে। অনেক পাতার দরকার, মেশিনারি আনতে গেলে অনেক মেশিনারি বসে দিয়ে গেলে অনেক পাতার দরকার, কয়েক হাজার কেজি পাতা হলে তারপরে মেশিনারির কথা চিন্তা করা যাবে। এখন যেহেতু আমি কয়েক শয়ের মধ্যে আছি, সেহেতু আমি চাইনিজ পদ্ধতিতে গ্রিন টি বানাচ্ছি। জীবনের প্রায় ৩৫ বছর দেশের বিভিন্ন চা বাগানের ব্যবস্থাপক হিসেবে দায়িত্বে ছিলেন লুৎফর রহমান। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে অধ্যাপনা করছেন। চা বাগানের বয়স এখন ৪ বছর। প্রতি সপ্তাহে এই বাগান থেকে ৩০ থেকে ৩৫ কেজি গ্রিন টি পাওয়া যাচ্ছে। গাছের বয়স যত বাড়বে পাতা উৎপাদনও ক্রমান্বয়ে বাড়তে থাকবে। এখানে ৪ জন শ্রমিক সার্বক্ষণিক কাজ করেন।